ইউটিউব দেখে ডিজাইনের কাজ শিখে মাসে ৫ থেকে ৬ লাখ টাকা আয় করেন নারী উদ্যোক্তা তাসলিমা আজম। প্রথম লাখপতি হওয়ার একটা অ্যাওয়ার্ড থাকে, সেটা তাসলিমা ও তার সহযোগীদের হাতের সুই ও সুতার ফোড়ে ফোড়ে যেন ফুটে ওঠে জীবনের রং, ভালোবাসার গল্প। এটা হচ্ছে কাঁথা স্টিচ। এখানে ২-৩টা ফোড় দিয়ে একটা ডিজাইন করা হয়েছে। আসলে আমার স্বপ্ন এবং ইচ্ছা আমাকে এগুলো করতে বাধ্য করে। ছোটবেলা থেকেই ডিজাইনার হওয়ার স্বপ্ন ছিল তাসলিমার। বিয়ের ২-৩ বছর পর সুই সুতার বুননে ১০ থেকে ১২টি পোশাক ডিজাইনও করেন তিনি। বাড়ির আশপাশের নারীদের সহায়তায় ডিজাইন অনুসারে তৈরি করেন পোশাকগুলো। আমার অনেক ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি ডিজাইনার হব। প্রথমে আমার নিজের জন্যই ১০-১২টা ড্রেস ডিজাইন করে সেল মানে কিভাবে হবে বা কিভাবে করব, কাস্টমার কোথায় পাবো, এটা চিন্তা না করেই আমি ১০-১২টা ড্রেস ডিজাইন করে রেডি করে ওনাদের কাছ থেকে সেলাই করে নিই। ওখান থেকেই আমার আইডিয়াটা আসে। স্থানীয় একটি এনজিও থেকে নেয়া ঋণের মাত্র ৫,০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন তাসলিমা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। গাইবান্ধায় নিজের মেয়ের নামে প্রতিষ্ঠা করেছেন ফাতিহা হ্যান্ডিক্রাফট নামে একটি প্রতিষ্ঠান। নিজ আনন্দে এসব করি, আমার ভালো লাগে এবং আমি চাই আমার এই ফাতিহা হ্যান্ডিক্রাফট জেলার মধ্যে প্রথম স্থানে আছে, সেটা যেন পুরো বাংলাদেশের মধ্যে একদিন প্রথম থেকে ১০ জনের সারির মধ্যে থাকতে পারি। ডিজাইনার হওয়ার আগ্রহ থাকলেও শুরুর দিকে ড্রেস ডিজাইনের ধারণা না থাকায় ইউটিউব দেখে তা শিখে নেন তাসলিমা। কাপড়ের মাপ নেয়ার পদ্ধতি সহ কাপড়ে আকার বিভিন্ন ধাপ শিখতে নেমে পড়েন কাজে। ইউটিউবে সার্চ করি, সাধারণত হাতের কাজের অসংখ্য ইউটিউব চ্যানেল এসে যায়। তো ওখান থেকেই আমি বেছে বেছে কিভাবে ট্রেসিং পেপার থেকে শুরু করে পেন্সিল থেকে শুরু করে কিভাবে আগে আর্ট করে এবং কোন মেজারমেন্টটা দিয়ে আর্ট করলে বা কাজ করলে ওটা কাপড়ের ক্ষতি হয় না বা কোনো সমস্যা ছাড়াই ওই জিনিসটা, এই সব ডিটেলস গুলো নলেজে নিয়ে আমি দেখা যায় কিছু কাপড় নিয়ে আসি। শুরুতে শুধুমাত্র 3 পিস ডিজাইন করলেও বর্তমানে শাড়ি, পাঞ্জাবি, নকশি কাঁথা ও বিছানার চাদর সহ হাতের কাজের বিভিন্ন পোশাক তৈরি করছেন তাসলিমা। আমি যেটাই করি সেটা ব্লক হোক বাটিক হোক, সেটাতে অবশ্যই হাতের কাজটা মিশ্রিত থাকে। শুরুটা হয়েছিল 3 পিস দিয়ে। মহিলারা সুই সুতা করে আমি নকশা করে দিই, সুই সুতার মাধ্যমে যে ডিজাইন গুলো আমি করে দিই সেই ডিজাইন গুলো ড্রেসে ফুটিয়ে তোলা। কাস্টমারের চাহিদা অনুযায়ী পাঞ্জাবি, নকশি কাঁথা, সবচেয়ে আমার গত বছর গেল শীতের শাল। এক কথায় হাতের কাজের যা যা তৈরি হয় আমার এখানে সেগুলো হয়। মাত্র 7 থেকে 8 জন কর্মী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে স্থায়ী অস্থায়ী মিলে তার সাথে কাজ করেন প্রায় 200 কর্মী। শুধু নিজ বাড়ির আশেপাশেই না, গাইবান্ধার বিভিন্ন উপজেলাতেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার কর্মী বাহিনী। আমি যখন কাজটা শুরু করি তখন আমার কর্মী সংখ্যা ছিল মাত্র 7 থেকে 8 জন। সবাই ছিল আমার বাড়ির আশেপাশে। তাদের কাজ করা দেখে ওইরকম অনেক আগ্রহী মহিলা আমার কাছে ছুটে আসে। এছাড়াও আমার বাসার আশেপাশে জেলা ভিত্তিক সাধারণত 150 মহিলা আছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বর্তমানে প্রতি মাসে হাতের কাজ করা পোশাক বিক্রি হচ্ছে 400 থেকে 500 পিস, যার একটি পিস বিক্রি হয় 1 থেকে 2000 টাকায়। প্রতি মাসে আমার হাতের কাজে ড্রেসটি প্রায় 400-500 পিসের উপরে সেল হয়। এছাড়া ব্লক থেকে শুরু করে আমার যে বাটিকের যে কালেকশন গুলো আছে ওগুলো খুব দ্রুত আমি করতে পারি। ওগুলো আমার প্রতি মাসে প্রায় 1000 খানিক পিস চলে যায়। ব্লক বাটিকের ড্রেসগুলো আপনার 1000 থেকে শুরু করে 2000 টাকার মধ্যে বিক্রি হয়। দেশের বিভিন্ন জেলা থেকে পোশাক তৈরির সুতা ও চুমকি সহ বিভিন্ন উপকরণ সংগ্রহ করেন তাসলিমা। সুতা, কাঁচামাল যে প্রসাধনী গুলো আমি আনি ওগুলো কিছু গাইবান্ধায় পাওয়া যায় না। তো আমি কাপড়টা সাধারণত পাইকারি নিয়ে আসি ঢাকা থেকে। সুতা আমি আনি রাজশাহী থেকে। চুমকি থেকে শুরু করে যে বাকিগুলো সেলাইয়ের জন্য যা লাগে, ফ্রেম, এই জিনিসগুলো আমি রাজশাহী থেকে আনি। কাজের গুণগত মান বৃদ্ধির জন্য বিসিক, যুব উন্নয়ন, নাসিব সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণও নিয়েছেন তিনি। আগামীতে এই ব্যবসা আরো বৃদ্ধি করতে চান যুব উন্নয়ন কেন্দ্রের খণ্ডকালীন প্রশিক্ষক হিসাবে কাজ করা তাসলিমা। প্রথমে ড্রেসটা আমরা ব্লক করে সুন্দরভাবে ডিজাইন করে তারপরে হাতের কাজ দিয়েছি এবং সাথে ডলার ওয়ার্ক করেছি। কাজের স্বীকৃতি হিসাবে বিভিন্ন পুরস্কারও পেয়েছেন এই নারী উদ্যোক্তা। জেলা প্রশাসন আয়োজিত উদ্যোক্তা মেলায় পেয়েছেন উই গ্রুপের লাখপতি অ্যাওয়ার্ড। এছাড়া নাসিবের উদ্যোক্তা সম্মাননা সহ পেয়েছেন নানা পুরস্কার। বৈশাখে উপলক্ষে একটা আমাদের মেলার আয়োজন করেছিল জেলা প্রশাসক থেকে, বিসিক থেকে। তো ওখানে যতগুলো স্টল ছিল সব স্টলের মধ্যে প্রথম সেরা স্টল এবং প্রথম সেরা উদ্যোক্তার মধ্যে আমি প্রথম স্থান করেছিলাম। জেলা প্রশাসক নিজ হাতে আমাকে একটা স্থান তুলে দিয়েছেন।